নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। জগদ্ধাত্রী পুজোর যে ভিডিও চলছিল সেই ভিডিওগুলোই আপলোড করছিলাম, পার্টে পার্টে করবো বলেছিলাম। তো সেই ভিডিওরই এটা আমাদের তৃতীয় পার্ট। আপাতত আপনারা আশা করি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখেছেন। এটা আমাদের 3 নম্বর পার্টের ভিডিও। আর এই ভিডিওটা সেরকম পুজো প্যান্ডেল কিছু নেই, এটা বেসিক্যালি আছে লাইটিং, লেজার শো, আর একটা ফোয়ারার উপর লাইটিং ছিল, সেই লাইটিংটা আছে মধ্যাঞ্চলের। তো আপনারা ভিডিওটা দেখুন, কেমন লাগলো দেখে বলবেন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো মোটামুটি কম বেশি সবই কভার করে ফেলেছিলাম, কিন্তু লেজার শো এবং আরেকটি মণ্ডপ দেখানো হয়নি আপনাদের, যেটা এবারে চন্দ্রনগরের প্রথমবারের চমক। মধ্যাঞ্চল পুজো কমিটির থেকে একটি পুকুরের মধ্যে লেজার শোর আয়োজন করা হয়েছে। সেই লেজার শোটা আমরা এখন দেখাবো এবং সেটাই যাচ্ছি দেখতে। পার্ট করে ভিডিওটা দিচ্ছি। ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্ট আপনারা দেখেছেন, এটা থার্ড পার্টের ভিডিও এবং এরপর প্রসেশনের ভিডিও আসবে, লাস্ট পার্ট বা ফোর্থ পার্ট যেটা। তো আমরা এখন যাচ্ছি সেই প্রসেশন দেখতে। তো এটা আমরা দশমীর দিন বেরিয়েছিলাম। দশমী বলতে এবারে ষষ্ঠী সপ্তমী যেহেতু একই দিনে পড়েছিল, তো সেই হিসেবে আমরা দশমীর দিন বেরিয়েছিলাম। দশমীর দিনেও চন্দ্রনগরের সব ঠাকুরই ছিল। তো একাদশীর দিন এবছর প্রসেশন এবং তারপরের দিন সারাদিন প্রতিমা নিরঞ্জন হবে। তো কতটা কি দেখাতে পারি আপনাদের চেষ্টা করব সবটাই দেখানোর, তারপরেও কতটা কি দেখাতে পারি দেখবেন। তো আমরা এখন যাচ্ছি মধ্যাঞ্চলের, প্রথমেই দেখব লেজার শোটা। আর মধ্যাঞ্চল যেতে যেতে যে তার আগে ফটকগোড়া পড়ে, ফটকগোড়া খলিশানি তারই এগুলো লাইটিং। তো এবার ফটকগোড়া পড়েছে, এরপরেই আসবে মধ্যাঞ্চল এবং সেই অসাধারণ সুন্দর লেজার শোটি আপনারা দেখতে পারবেন। দশমী রাত্রেও ভিড়টা ছিল এরকম মারাত্মক ধরনের ভিড় চন্দ্রনগরে কখনোই কম হয় না। এবছর তাও পঞ্চমীর দিন প্রায় সব মণ্ডপ ওপেন হয়ে গেছিলো। তারপর থেকেও আজ দশমী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 6 দিন ধরে একই রকম ভিড় চলে আসছে। তো দেখুন আপনারা কেমন লাগে লেজার শো, অবশ্যই আপনাদের দেখাবো। পুরো লেজার শোটা আমি করেছি, তো এবার আপনারা দেখতে পাবেন লেজার শো। আমরা চলেই এসেছি লেজার শো এর একদম কাছে। এটাই হচ্ছে সেই লেজার শো। চোখ ধাঁধানো লেজার শো আয়োজন মধ্যাঞ্চল পুজো কমিটি। প্রবেশ অবাধ। চলুন এই উৎসবে আমরা হিন্দু জীবনে নতুন করে আনন্দ। বাংলার সিংহাসনে নবাব আলী রবীন্দ্র তাঁর রাজত্বকালে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে 12 লক্ষ টাকা নাজরানা দান করা হয়। কৃষ্ণচন্দ্র তা দিতে অস্বীকার করলে তাঁকে বন্দী করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। এরপর ছাড়া পেয়ে রাজা যখন নদীপথে কৃষ্ণনগরে ফিরছেন, শুনতে পেলেন বিসর্জনের বাজি। ভারাক্রান্ত হল তাঁর মন। এবছর আর দুর্গাপুজো করা হয়ে উঠল না। সেই রাতে রাজাকে নাকি স্বপ্নে দর্শন দেন জগদ্ধাত্রী। শুরু হয় পুজো। অন্যদিকে কৃষ্ণচন্দ্রের পুজোয় অনুপ্রাণিত হয়ে ইন্দ্রনারায়ণ চৌধুরী শুরু করলেন তখনকার ফরাসা, মানে আজকের চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো এলেই সেজে ওঠে চন্দ্রনগর। চোখ ধাঁধানো আলো, সারি সারি মানুষের মেলা, এত আনন্দ আয়োজনের মধ্যে মন ভালো নেই পৌঁছায়। বাবা নাসির হবে সারা জীবন হই হই করে বেড়ানো সেই মানুষটা বয়সের ভারে আজ দুর্বল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার সাধ্য আর নেই তার। ডাক্তার কাকু বলেছেন শক্ত হতে। বাবার বেডের পাশে বসে থাকতে থাকতেই চোখ লেগে যায় কৌশালে। সামনে দাঁড়িয়ে বাবা, তুমি কি সত্যি চলে যাবে? তোমাকে কোনোদিনও ফিরে পাবে না। কৌশালীর কাঁধে হাত রেখে তার বাবা একদম মন খারাপ করিস না, চারদিকে কত মনে রাখিস দিনের সব শুধু বদলায় শক্তির মতো। যেমন শরতের অকাল বোধনের পরে মা দুর্গার স্বরূপ বদলিয়ে হেমন্ত রূপ জগদ্ধাত্রী। জীবনের পরেও কিন্তু আরো এক
মনে রাখবি, জীবনে এমন কিছু করতে হবে যাতে তোর না থাকাটা থেকে যায়। ডাক্তার কাকুর ডাকে ঘুম ভাঙে কৌশালী। কিভাবে যে সময় বয়ে গিয়েছে, বাইরে ঢাক বাজছে, আলোর মালায় উৎসব নেমেছে রাস্তায়। তবে কৌশালীর জীবনের একটা আলো নিভে গেল। বাবা চলে গেলেন। কৌশালী তো হাসপাতালে পুজো কাটছে বছর তৈরির সৌমিতের। তবে এই পুজো তার কাছে সব থেকে খুশি, বাঁধ ভাঙা উচ্ছ্বাসের। বহুদিন পরে আলো জ্বলেছে সৌমিতের বাড়িতে। হাতের যে কঠিন অসুখে তার শরৎ বিবর্ণ ছিল, এই হেমন্তে সে হৃদয়ে রং লেগেছে। ঢাকের বলে হুল্লোড় উঠেছে পরিবারে। হার্ট ট্রান্সপ্লান্টের পরে সৌমিত এখন অনেকটাই সুস্থ। হাসি ফুটেছে সৌমিতের মায়ের মুখে। তুমি এবারও মুখ তুলে চেয়েছো ছেলেটার দিকে। কৌশলীর বাবা ডোনেট না করলে শুধু এবারও আমার হাত পাওয়া হতো না। ওদের খুব ভালো রেখেছে। নতুন একটা ক্যামেরা অর্ডার করেছে সৌমিত। ঘুরতে গিয়ে সবার সঙ্গে ছবি তুলতে হবে তো নাকি। খানিক দূরেই দাঁড়িয়ে রয়েছে কৌশলী। বাবা চলে যাওয়ার শোকের মধ্যেও সৌমিতের সুস্থ হয়ে ওঠার দৃশ্যে চোখের জল বাঁধ মানে না তার। এই সৌমিতকে খানিক আগেও চিনত না সে, অথচ সেই সৌমিতই এখন যেন তার কতটা কাছে। কৌশলীর বাবার হৃদয় দপ্তর পাঠিয়েছে, বেঁচে উঠেছে অন্য এক হৃদয়ে। মনে রাখবি, জীবনে এমন কিছু করতে হবে যাতে তোর না থাকাটা থেকে যায়। এই গল্পটা হয়তো রূপকথা হয়েই রয়ে যাবে যদি আমরা এগিয়ে না আসি। যদি আমরা ইনহিবিশনের চৌকাঠ পেরিয়ে অঙ্গদানের সামান্য একটু অঙ্গীকার করি, তাহলে বহু মানুষ ফিরে পেতে পারে নতুন জীবন। সেই সচেতনতা বাড়াতে এক ধাপ এগিয়ে এসেছে নারায়ণা হেলথ কলকাতা। অঙ্গদানের এই অঙ্গীকারে সামিল হন আপনি। আনন্দবাজার অনলাইনের মনে রেখো ওয়েবসাইটে ভিজিট করুন অথবা ব্যানারে দেওয়া কিউআর কোড স্ক্যান করে অঙ্গীকার করুন অঙ্গদানে। পুরো লেজার শোটাই আপনাদের দেখালাম, টানা হচ্ছে না, ফোয়ারার মধ্যে পুরো লেজার শোটা হচ্ছে। কিছুক্ষণ করে হয়ে একটা বিরতি নিচ্ছে, মিনিট 10 পর আবার একটি শো হচ্ছে এবং লেজার শোর ওইখানটা ঠিক এরকম একটি সুকসানতলার প্যান্ডেল। তো এখানে দশমীর দিন আমরা যেহেতু গেছিলাম, রাস্তার লাইট মোটামুটি খোলা হয়ে গেছিল, তারপরে তাও কিছু ছিল। এটাই হচ্ছে তার একটা মানে ভৌতিক টাইপের একটা বাঁশবাগান ছিল। ওখানে বাঁশবাগানে কিছু ভৌতিক জিনিসপত্রের একটা ভূতের জিনিস দেখিয়েছে। তো এখানেই একটা সিট বসে আছে এবং আমাদেরকে পুরো হেঁটে হেঁটে এগিয়ে আসছে। সামনে মরার এরকম টাইপের, এগুলো কোনোটাই রিয়েল না, সবই আর কি এমনি দেখিয়েছে লাইটের মাধ্যমে এবং এর মাধ্যমে দেখিয়েছে। এবার আমরা এসেছি মহাকাল, একটা শিবের থিম করেছে এবং এখানে অনেকগুলো লেজার শো হচ্ছে, অনেক রকম গানের সাথে অনেক রকম লেজার শো। তো এই লেজার শোটা একটু বড়, অনেকগুলো গানের সাথে যেহেতু অনেকটা বড় ভিডিওটা, এইটাই আমাদের মানে অসাধারণ লেগেছে। এটা খুব ভালো লেগেছে। তো দেখুন আপনারা, কেমন লাগে আপনাদের অবশ্যই বলবেন।
মোটামুটি প্যান্ডেল দেখা এবং ঠাকুর দেখার যে ভিডিওগুলো আসছিল ওখানেই ওই ভিডিওগুলো এখানেই মোটামুটি শেষ করলাম। 3টে পার্টের ভিডিও ছিল, এটা লাস্ট পার্ট ছিল। এবার 4 নম্বরে আসবে প্রসেশনের ভিডিও।